না কথা বলো আর কি, গল্প করো। একজনই মাত্র আছে। আচ্ছা, ও, হ্যাঁ, মাইক্রোফোন খোলা আছে। এখান থেকে কথা যাবে তো? ও তুমি এটা মাইক্রোফোন। এটা হাতে নিয়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এমনি এখানে সামনে রেখে কথা বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি সেট করে দিচ্ছি। হ্যালো। হ্যালো হ্যালো করতে হবে না, তোমার কাছে সব শুনবে। মাইক্রোফোন চালু আছে। ঠিক আছে, হ্যাঁ, কিচ্ছু বলতে হবে না, একবারই বলেছি। কিচ্ছু বলতে হবে না। ব্যাস, এবার তুমি কথা বলতে হবে। নমস্কার, রানাঘাট গণস্বাস্থ্য ফাউন্ডেশন পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হবে মাইগ্রেন। মাইগ্রেন বাংলা অর্থ হলো মাথার যন্ত্রণা। গতদিন আমরা আলোচনা করেছিলাম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, তার আগে আলোচনা হয়েছে রিউমেটিক আর্থ্রাইটিস, তার আগে আলোচনা হয়েছিল অস্টিও আর্থ্রাইটিস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাইগ্রেন। মাইগ্রেন কাকে বলে? বা মাথার যন্ত্রণা, পুরনো মাথার যন্ত্রণা। অনেকে বলে শিরার যন্ত্রণা মাথায়, চশমা নিলে ভালো হয়ে যাবে, কিন্তু চশমা নেওয়া সত্ত্বেও মাথা যন্ত্রণা ভালো হতে চায় না। তাই মাইগ্রেন ডেফিনেশন বা উদাহরণ সংজ্ঞা বলতে গেলে আমরা দিস ইজ এ ফর্ম অফ রিকারেন্ট paroxysmal headache often confined to one side of the head beginning in childhood to adult life. এটা গেল একটা ডেফিনেশন। 2 নম্বর ডেফিনেশন, এ সিম্পটম কমপ্লেক্স অফ পিরিয়ডিক headache, usually temporal and unilateral, often with irritability, nausea, vomiting, constipation or diarrhea, and photophobia, preceded by constriction of the cranial artery, often with resulting prodromal sensory, especially ocular symptoms, and commence with the vasodilatation that follow. তাহলে প্রথম সিমটম কমপ্লেক্স অফ পিরিয়ডিক্যাল হেডেক। সিমটম কমপ্লেক্স, এই মাথার যন্ত্রণা যে যন্ত্রণা সেটা সিমটমটা বা লক্ষণটা কমপ্লেক্স মানে জটিল। পিরিয়ডিক্যাল হেডেক, পিরিয়ডিক্যাল বলতে 24 ঘন্টা একবার হতে পারে, 2 দিন অন্তর হতে পারে, 3 দিন অন্তর হতে পারে, 7 দিন অন্তর হতে পারে। এটাকে বলছে পিরিয়ডিক্যাল হেডেক। ইউজুয়ালি টেম্পোরাল অ্যান্ড ইউনিল্যাটারাল, সাধারণত টেম্পোরাল অ্যান্ড ইউনিল্যাটারাল। টেম্পোরাল বলতে আমাদের এই কপালের দু সাইডে যে লোকেশনটা বলছে, কানের ওপরটায়, কানের বিহাইন্ড দ্য ইয়ার, অ্যাবভ দ্য ইয়ার, কানের ওপর যে লোকেশনটা বলছে সেটাকে বলছে টেম্পোরাল রিজিয়ন বা টেম্পোরাল পজিশন। কখনো 2 সাইডে হয়, কাউর দেখা যায় 1 সাইডে হচ্ছে, এটাকে এক সাইডে তো। অফেন আরও উইথ
এই মাথা যন্ত্রণার সঙ্গে কি থাকছে? মাথা যন্ত্রণার সঙ্গে থাকছে খিটখিটে ভাব, ইরিটেবিলিটি, খিটখিটে, নসিয়া, বমি বমি ভাব, ভমিটিং, কারোর আবার বমি হয়, কনস্টিপেশন, কনস্টিপেশন পায়খানায় কষ্ট, রেগুলার পায়খানা হচ্ছে না, তা কনস্টিপেশন আছে, আবার ডায়রিয়া আছে। কনস্টিপেশন রেগুলার পায়খানা হচ্ছে, আর ডায়রিয়া থাকতে পারে। অ্যান্ড ফটোফোবিয়া, ফটোফোবিয়া বলতে আলোতঙ্ক, চোখে লাইট পড়লে যেরকম একটা ফ্ল্যাশেস হয় সেইটাকে বলছে ফটোফোবিয়া। প্রিসিড বাই কনস্ট্রিকশন, তার আগে কি হবে? কনস্ট্রিকশন অফ দ্য ক্র্যানিয়াল আর্টারি। কনস্ট্রিকশন মানে সংকোচন, গুটিয়ে যাচ্ছে কোথায়? অফ দ্য ক্র্যানিয়াল আর্টারি। ক্র্যানিয়াল আর্টারিটা কোথায় থাকে? আমাদের বিলো দ্য জ, বিলো দ্য লোয়ার জ। বিলো দ্য লোয়ার জকে বলছে, বিলো দ্য লোয়ার জয়ে এখানে ক্র্যানিয়াল আর্টারি থাকে দু সাইডে, ঠোঁটের দুই সাইডে। আপনার থুতনির নিচে আপনি হাত দিয়ে অনুভব করতে পারবেন, দেখবেন পালসেশন হচ্ছে, দপদপ করছে, ওইটাকে বলছে ক্র্যানিয়াল আর্টারি। রেজাল্টিং প্রোডোমাল সেন্সরি, কি বলছে? রেজাল্টিং ফলস্বরূপ প্রোডোমাল সেন্সরি স্পেশালি অকুলার symptoms and commencing with the vasodilatation that follow. ভ্যাসো মানে ভেসেলগুলো কি হচ্ছে? টেম্পোরাল রিজিয়নের ভেসেলগুলো কি হচ্ছে? সোয়েলিং হয়ে যাচ্ছে। এই হলো আমাদের মাইগ্রেনের ডেফিনেশন। আরেকটা হলো ডেফিনেশন কি বললাম? দিস ইজ এ ফ্রম রিকারেন্ট প্যারাক্সিমাল হেডেক, মানে মাথার যন্ত্রণা রিকারেন্ট ঘন ঘন হবে এবং আবেশে হবে, বা প্যারাক্সিমাল আক্ষেপ বা আবেশে মাথা যন্ত্রণা হবে। কোথায়? ওয়ান সাইড, কখনো এক সাইড, কখনো বোথ সাইড। কাদের ক্ষেত্রে হবে? চাইল্ডহুড, শিশুদের থেকে শুরু হবে এবং অ্যাডাল্ট লাইফ, প্রাপ্তবয়স্ক পর্যন্ত হতে পারে। এইগুলো আপনার মাইগ্রেন ডেফিনেশন। এবার আমরা চলে আসি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস বা প্যাথোলজি, কী কী সিমটম আমরা বুঝতে পারব। মাইগ্রেন ইজ, তাহলে মাইগ্রেন বাংলা বোঝা গেল, মাথার যন্ত্রণা, পুরনো মাথার যন্ত্রণা। কোথায় কোথায় হয়? কপালের দু সাইডে বা কপালের এক সাইড থেকে হতে পারে। প্যাথোজেনেসিস বলতে রোগটা যেটা তৈরি হয়ে গেছে ওইটাকে বলছে প্যাথোলজি বা প্যাথোজেনেসিস। মাইগ্রেন ইজ বিলিভ টু বি ডিস্টারবেন্স অফ দ্য ক্যারোটাইড অ্যান্ড ভার্টেব্রো ব্যাসিলার সিস্টেম টুগেদার উইথ নিউরোট্রান্সমিটেড সিস্টেম। এটা কি হচ্ছে? নিউরোট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, নার্ভের রোগটা স্নায়ু রোগের দিকে চলে যাচ্ছে, নার্ভের দিকে চলে যাচ্ছে সিস্টেমটা টুগেদার, একসঙ্গে নার্ভের দিকে। কোথায় হচ্ছে? ভ্যাসো ব্যাসিলার, ভার্টেব্রা ব্যাসিলার। ভার্টেব্রা কথাবার্তা এর আগের দিন আমরা বলেছি, কলাম ভার্টেব্রা বা শিট দ্বারা যে জয়েন্টগুলো থাকছে সেই জয়েন্টগুলোকে বলছে ভার্টেব্রা কলাম। ওইখানটা ভার্টেব্রা ব্যাসিলারি সিস্টেম টুগেদার উইথ নিউরোট্রান্সমিট সিস্টেম। আমাদের স্পাইনাল কর্ডে কটা নার্ভ গিয়েছে? আমাদের 33 জোড়া নার্ভ স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে আমাদের সারা শরীরে ছড়িয়ে গেছে। both inter and extra vessel participate in the process. both মানে ইন্টা এবং এক্সটার্নাল ভেসেলগুলো ভেতরে, ইন্টা বলতে অন্তর এবং এক্সট্রা বলতে বাহ্যিক। পার্টিসিপেট ইন দ্য প্রসেস, পার্টিসিপেট মানে অংশ নিয়েছি, ইন দ্য প্রসেস। তাহলে এই মাইগ্রেনটার ভেতর এবং বাইরে দুদিকেই অংশগ্রহণ করেছে। ইনিশিয়ালি দ্যাট ইজ ভ্যাসোকনস্ট্রিকশন উইথ লিড টু cortical and brain stem ischemic resulting in aura. তাহলে শুরু হচ্ছে কি? ব্রেন স্টিম, ischemic resulting in aura. Initially there is vasoconstriction. Initially সাধারণত there is vasoconstriction.
vasoconstriction which lead to cortical and brain and ischemia resulting in aura. কিভাবে শুরু হচ্ছে? ইসচেমি, যেখানে অক্সিজেন ইসচেমিয়া কথার অর্থ হলো অক্সিজেন কমে যাওয়া। অক্সিজেন কমে যাওয়া আমাদের শরীরে অনেক জায়গায় হতে পারে, ব্রেনটে হতে পারে, হার্টে হতে পারে, অনেক জায়গায় হতে পারে। আমি দুটো বললাম, আরও আছে। ব্রেনটে হতে পারে, হার্টে হতে পারে। এই ব্রেনটে যদি অক্সিজেন কমে যায়, এবার শুরু হচ্ছে অরা। কীভাবে শুরু হচ্ছে? দিস ইজ সুন ফলোড বাই ভ্যাসোডাইলেটেশন অফ দ্য এক্সট্রাক্র্যানিয়াল ব্লাড ভেসেল। আমাদের ক্র্যানিয়াল নার্ভ বা ক্র্যানিয়াল যে এক্সট্রাক্র্যানিয়াল ব্লাড vessel with causes stretching and irritation of the nerve ending in arterial wall. আমাদের নার্ভ যে ইন্ডিংগুলো আছে, নার্ভের যে শেষ প্রান্ত, সেখানতে আর্টেরিয়াল ওয়াল হুইচ কজ হেডেক। সে আর্টারিয়াল ওয়াল, আমাদের নার্ভের যে নার্ভের যে যেখানে স্নায়ুটা শেষ হয়েছে, ইন দ্য আর্টারিয়াল ওয়াল এবং শিরার আর্টারির ওয়াল, যে শিরার গায়ে, হুইচ কজ হেডেক। আর্টারিগুলো যেখানে ওয়াল আছে, আমাদের ওয়াল থেকে শুরু হচ্ছে এই মাথা যন্ত্রণা। তাহলে এখানটায় কী হচ্ছে? প্যাথোজেনেসিস, মাথা যন্ত্রণা হচ্ছে এবং স্ট্রেচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে, নার্ভ এন্ডিংগুলো আর্টারিয়াল ওয়াল হুইচ কজ হেডেক, এটাই হলো কারণ, মাথার যন্ত্রণার কারণ। দিস মে ফলোড বাই মাস্কুলার কন্ট্রাকশন উইথ মেনটেন অ্যান্ড প্রলং হেডেক। প্রলং হেডেক বলতে দীর্ঘদিনের মাথা যন্ত্রণা। মাস্কুলারগুলো কী হচ্ছে? মাথার যে মাসেল বা শরীরের যে মাসেল আছে, সেখানে সংকোচন হয়ে যাচ্ছে। এগুলো সিমটম, প্যাথোলজি সিমটম। বিফোর অ্যাকচুয়াল হেডেক স্টার্ট, দেয়ার ইজ রাইজ অফ সিরাম 5 হাইড্রক্সিটেপ্টোমাইন বা সেরোটনিন লেভেল হুইচ ইজ দ্য বেড়ে যাওয়া, হুইচ ইজ এ নিউরোট্রান্সমিটেড। এই সিরাম 5 লেভেলটা বা সেরোটনিন হাইড্রক্সিট্রাইপ্টেমাইন আরেকটা নাম হলো সেরোটাইন বা লেভেল হুইচ ইজ দ্য নিউরোট্রান্সমিটেড। এটা নার্ভের এই শিরা থেকে ব্যথাটা কোথায়? নার্ভে চলে যাচ্ছে। সেরোটনিন কথার অর্থ হলো সেরোটনিন কথার অর্থ হলো আপনার হরমোন অ্যান্ড নিউরোট্রান্সমিটেড হাইড্রোএক্সিটেমাইন ফাউন্ড ইজ মেনি টিস্যু। কোথায় হচ্ছে? মেনি টিস্যু, অনেক স্নায়ুতে হচ্ছে। ইনক্লুডিং, তার সঙ্গে যুক্ত থাকছে কি? ব্লাড প্লেটলেট বেড়ে যাওয়া। ইন্টেস্টাইন মিউকোসা আমাদের যে নাড়িভুঁড়িকে কি বলছে বা ইংরেজিতে ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইন মিউকোসা উইথ পিনাল বডি অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবং কোথায় হচ্ছে? আমাদের মিউকোসার ইন্টেস্টাইনে প্রবলেম হতে পারে, ব্লাড প্লেটলেট আপনার বেড়ে যেতে পারে। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমাদের যেটা স্পাইনাল কর্ডের যে নার্ভগুলো এন্ডিং হয়েছে, সেইখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলছে আমি। ইট হ্যাজ মেনি ফিজিওলজিক্যাল প্রপার্টিস ইনক্লুডিং ইনহিবিশন অফ দ্য গ্যাস্ট্রিক সিক্রেশনের প্রবলেম হতে পারে। ঠিক মতন হজম হবে না, বমি ভাব হবে, খেতে গেলে বমি ভাব বা বমি হয়ে যাবে, এইসব সিমটমগুলো দেখা দেবে। স্মুথ মাসেল অ্যান্ড প্রোডাকশন অফ দ্য ভ্যাসোকনস্ট্রিকশন। এর জন্য ভেসেলগুলো কনস্ট্রিকশন হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে ভেসেলগুলো। এই গেল প্যাথোজেনেসিস। আরও বলছি, আরও কি সিমটম? নিউরোট্রান্সমিটেড হয়ে যাবে, শিরা থেকে নার্ভে চলে যাবে। সেরোটনিন গেল,
substance P and neurotransmitter which are involved in process there is release neuropeptide acting neurotransmitter মানে নার্ভের দিকে চলে যায়। মূল কথা ট্রাইজেমিনাল নার্ভ লিডিং ইন দ্য ইনফ্ল্যামেটরি প্রসেস। ট্রাইজেমিনাল নার্ভগুলো কোথায় গেছে? আমাদের শিরদাঁড়া থেকেই ছড়িয়ে গেছে। এই ট্রাইজেমিনাল নার্ভটা আমি পরের দিন ভালো করে আলোচনা করব। আজকে এই শুধু ট্রাইজেমিনাল নার্ভ যে শব্দটা আমি ব্যবহার করলাম এর পরের দিন আমি বলে দেবো ট্রাইজেমিনাল নার্ভটা কোথা থেকে কোথায় গেছে। আর কি আছে? অ্যাক্টিভেশন অফ দ্য ডরসাল র্যাপ নিউক্লিয়াস। ডরসাল আমাদের অ্যাক্টিভেশন অফ দ্য ডরসাল রিজিয়ন। অ্যাক্টিভেশন কোথায় আছে? অ্যাক্টিভেশন আমাদের ডরসাল কি? ডরসাল কটা স্পাইনাল কর্ড থাকে? ডরসালে আপনার 12টা স্পাইনাল কর্ড থাকে। সার্ভাইকেল 7টা, ডরসাল বা থোরাসিক এখানে 12টা আমাদের শিরদাঁড়ার যে অংশ বা স্পাইনাল কর্ড সে 12টা রিজিয়ন থাকে। সেটাকেই বলছে ডরসাল র্যাপ নিউক্লিয়াস মানে নার্ভে চলে যায়। ডরসাল বলতেই তো নার্ভ, সেই নার্ভের মধ্যে অ্যাক্টিভেশন হবে, মানে ওইখানটায় অ্যাক্টিভেটেড হয়ে যাবে। মাল্টিপল জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাক্টর, জেনেটিক এবং বংশগত হতে পারে। মাল্টিপল মানে অনেক, বংশগত কারণে হতে পারে। এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর, আপনার এনভায়রনমেন্ট ফ্যাক্টর বলতে আমার হলো সমাজে আমাদের পরিবেশে যেসব কারণে হয়। আর রিলেটেড টু দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ভ্যাসকুলার চেঞ্জ, আমাদের যে ভেসেল আছে ভেসেলগুলো চেঞ্জ হয়ে গেলে সেখানে আপনার প্যাথোলজিক্যাল মাইগ্রেন দেখা দিতে পারে। আইদার সিঙ্গেল অর দ্য কম্বিনেশন মে বি রেসপন্সিবল ফর দ্য এপিসোডিক। এই গেল প্যাথোলজি কী কী? প্যাথোজেনেসিস বা প্যাথোলজি গেল। এবার আমরা চলে আসবো এটিওলজি। কারণ এক্সাক্ট কজ অফ মাইগ্রেন ইজ আননোন, অজান্তেই মাইগ্রেনটা হয়ে যায়। অজান্ত বলে এখানে আননোন কোনো ঘটনা নেই। এটিওলজি বিশেষ কিছু কারণ নেই। এটিওলজি একটাই কারণ, একটা পয়েন্ট আছে, দ্য এক্সাক্ট কজ অফ মাইগ্রেন ইজ আননোন, ব্যাস। এবার আমরা প্রিসিপিটিং ফ্যাক্টর কি কি দেখতে পাবো, কি কি সিমটম আমরা দেখতে পাবো, বা কি কি কারণে প্রিসিপিটিং, কি কি কারণে মাইগ্রেন হয় বা মাথা যন্ত্রণা, কি কি কারণে মাথা যন্ত্রণা হয়। ডেফিনিট প্রিসিপিটিং ফ্যাক্টর আর ল্যাকিং, বাট সামটাইম অ্যাংজাইটি, সামটাইম কিছু কিছু ক্ষেত্রে বা মাঝে মাঝে আমরা অ্যাংজাইটি দেখতে পারবো। অ্যাংজাইটির কারণে হতে পারে, অ্যাংজাইটির কারণে মাথা যন্ত্রণা হতে পারে বা মাইগ্রেন বা ওয়ান সাইডেড হেডেক। আরেকটার নাম হলো ওয়ান সাইডেড হেডেক, এটা জেনারেল নর্মাল, আর মেডিকেল টার্ম হলো মাইগ্রেন। ওভারওয়ার্ক, অতিরিক্ত খাটুনি, দীর্ঘদিন অতিরিক্ত খাটুনি, এর জন্য আমাদের মাইগ্রেন হতে পারে। ইমোশনাল আপসেট, আবেগের জন্য মাথা যন্ত্রণা হতে পারে। আরেকটা কারণ মেনোপজের জন্য আপনার মাইগ্রেন হতে পারে। মেনোপজ কথার শব্দ অর্থ হলো যেখানে মহিলাদের মেন্স যখন বন্ধ হয়ে যায় সেটাকেই বলছে মেনোপজাল সিনড্রোম বলে, ওটা মেনোপজাল সিনড্রোম। মহিলাদের যেটা 40 বা 42-এর পর থেকে যে মেন্সটা বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে বলছে মেনোপজাল সিনড্রোম। মেনোপজাল সিনড্রোম বা মেনোপজ। তারপর হয়ে যায় হাইপার টেনশনের জন্য আপনার মাইগ্রেন হতে পারে। যদি হাইপার টেনশন থাকে, অনেকের হাইপার টেনশনের জন্য মাইগ্রেন হতে পারে। সেরিব্রাল টিউমার, ব্রেনে যদি টিউমার থাকে, এই টিউমারের জন্য, ব্রেনে টিউমার থাকলে আপনার মাথা যন্ত্রণা হতে পারে। এগুলো নানা রকম পরীক্ষা করতে, ইসিজি, ইসিজি এসব করতে হবে। ইজি বলে, ব্রেনের যে রিপোর্টটা
সেরিব্রাল টিউমার গেল। এবার প্রিমেনস্ট্রুয়াল টেনশন। প্রিমেনস্ট্রুয়াল টেনশন, যে অনেক বাচ্চাদের দেখা গেলো মেন্সটা ঠিক মতন হচ্ছে না, প্রিমেনস্ট্রুয়াল টেনশন। এটা বলছে 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেল বাচ্চাদের, মানে মেয়েদের বা মেন্স ঠিক মতন হচ্ছে না, এটাকে বলছে প্রিমেনস্ট্রুয়াল টেনশন। এর জন্য আপনার মাইগ্রেন হতে পারে। তারপরে আরেকটা কারণ হেড ইনজুরি। হেড ইনজুরি যদি হয় এখানে মাইগ্রেন হতে পারে। আরও কারণ হলো স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলোসিসের জন্য মাইগ্রেন হতে পারে। নয়েজেস, ফিউমস, ডিপ্রেশন। ও আরেকটা, আর আগে বললাম ওর অ্যাংজাইটি, এবার ডিপ্রেশন। নয়েজ, অনেকের আওয়াজ থেকে আপনার মাথা, দীর্ঘদিন আওয়াজ শুনতে শুনতে মাথা যন্ত্রণা হতে পারে। এখন বর্তমানে যেটা হেডফোন যে ইউজ করে, এর জন্য আপনার মাইগ্রেন হতে পারে। এর জন্য অনেক যারা আসবে তাদেরকে নিষেধ করে দেবে, কানে ফোন দিয়ে কথা বলবেন না, হেডফোন দিয়ে কথা বলবেন না। ডিপ্রেশন বলতে মনের দুঃখ। দুঃখ থেকে আপনার মনে দুঃখ পেয়েছে, এমন একটা দুঃখ পেয়েছে সে ভুলতে পারছে না, সেই দুঃখ থেকে আপনার এই মাইগ্রেন বা মাথা যন্ত্রণা হতে পারে। ল্যাক অর এক্সেস অফ স্লিপ। ল্যাক অর এক্সেস অফ স্লিপ, তাহলে স্লিপ আপনার দুটোই, যদি ঘুমের অভাব হয় এবং ঘুম বেশি হয়ে যায়, এই দুটো কারণ। ঘুম কম হলেও মাথা যন্ত্রণা হতে পারে, ঘুম বেশি হলে আপনার অনেকের ক্ষেত্রে মাথা যন্ত্রণা হতে পারে। আরেকটা হলো যেটা অ্যালকোহল, ওরাল কন্ট্রাসেপ্টিভ। অ্যালকোহল, অনেকে অ্যালকোহল ইউজ করছে, দীর্ঘদিন অ্যালকোহল খাচ্ছে, সেই কারণে আপনার মাইগ্রেন হতে পারে। মাইগ্রেন ওই বললাম মাথা যন্ত্রণা, ওয়ান সাইডেড হেডেক, কখনো টেম্পোরাল রিজুলেন্ট, কখনো ইউনিল্যাটারাল, কখনো বোথ, দুই দিকেই হতে পারে, একদিকে হতে পারে। তারপরে অ্যালকোহল গেল। ওরাল কন্ট্রাসেপ্টিভ। ওরাল কন্ট্রাসেপ্টিভ, ওরাল কন্ট্রাসেপ্টিভ, তার মানে অ্যালকোহল খাচ্ছে, তারপরে ওরাল কন্ট্রাসেপ্টিভ। মহিলারা যারা আপনার পিল খায়, মানে কি বলবো, পিল খায়, ওরাল কন্ট্রাসেপ্টিভ মানে গর্ভনিরোধ, এই যেন প্রেগনেন্ট না হয়, এর জন্য আপনার সেই সব মেডিসিন ট্যাবলেটগুলো খায়, এর জন্য হতে পারে। ফাস্টিং স্টেট কথার অর্থ হলো, আপনার মানে উপোস থেকে বা ঠিক মতন খাবার খায় না, ঠিক মতন খাবার না খাওয়ার জন্য আপনার মাইগ্রেন হতে পারে। ওই যে বললাম ইন্টেস্টাইন এফেক্ট করতে পারে। সেরোটাইন, ওই সেরোটাইন মানে 5টা ফাংশনকে আপনার করছে, কন্ট্রোল করছে সেরোটাইন। তাহলে ফাস্টিং স্টেট, দীর্ঘদিন খাওয়া দাওয়া ঠিক মতন করে না, এর জন্য মাইগ্রেন হয়। ফুড, কিছু খাবারে হতে পারে, যেমন অরেঞ্জ, চিজ আর চকোলেট, এইসব খাবারের জন্য অনেকের এই মাইগ্রেন হতে পারে। তাহলে প্রিসিপিটিং ফ্যাক্টরে কি গেল? প্রিসিপিটিং ফ্যাক্টর আপনার সামটাইম মাঝে মাঝে কি হচ্ছে, কখনো দেখা যায় অ্যাংজাইটি এমন একটা অ্যাংজাইটি মাথায় ঢুকেছে, যে দুশ্চিন্তা মাথায় ঢুকেছে, সেই দুশ্চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না, এর জন্য আপনার মাথা যন্ত্রণা হতে পারে। ওভার ওয়ার্ক, অতিরিক্ত, যেখানে আপনার 6 ঘন্টা কাজ করার কথা বা 7 ঘন্টা, সেখানে 8 ঘন্টা 9 ঘন্টা ওভার ওয়ার্ক করছে, দীর্ঘদিন করার ফলে মাইগ্রেন হতে পারে। ইমোশনাল আপসেট, আবেগের কারণে, আবেগের বশে এমন একটা কাজ করে ফেললো, সে কাজটা ভুলতে পারছে না, তারপরে থেকে মাথা যন্ত্রণা। মেনোপজাল বললাম, হাইপার টেনশন বললাম, সেরিব্রাল টিউমার বললাম, প্রিমেনস্ট্রুয়াল টেনশন বললাম, হেড ইনজুরি বললাম, স্পন্ডাইলোসিস বললাম, নয়েজেস, ফিউমস, ডিপ্রেশন, ল্যাক অর এক্সেস অফ স্লিপ, অ্যালকোহল, ওরাল কন্ট্রাসেপ্টিভ, ফাস্টিং স্টেট, সাম ফুড, অরেঞ্জ, চিজ, চকোলেট, এসব
খাওয়ার ফলে মাইগ্রেন হতে পারে। এবার আমরা যে দেখব ক্লিনিক্যালি ফিচার্স আমরা কী কী দেখব। ক্লিনিক্যালি ফিচার্স আমরা দেখব ইয়াং অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক এবং অল্প বয়সী, কমন ইন ফিমেল, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। টেম্পারামেন্ট, অবসেশনাল, ফ্যামিলি হিস্ট্রিজ পজিটিভ, অনেক বংশের কারণে হতে পারে। সিমটমগুলো কি থাকবে? প্রোডোমাল সিমটম, ফ্যামিলি হিস্ট্রিজ পজিটিভ, প্রোডোমাল সিমটম। আমরা ক্লিনিক্যালি মানে চেম্বারে আসলে কি কি সিমটম দেখতে পাবো? উইকনেস, ল্যাসিটিউড, প্রচণ্ড দুর্বল, দীর্ঘদিনের মাথা ব্যথা, তো এর জন্য পেশেন্ট দুর্বল হয়ে গেছে। ল্যাসিটিউড মানে দুর্বল। তার সঙ্গে ডিপ্রেশন, পেশেন্ট কথা কম বলবে, ইসেট্রা, মেবি কমপ্লেন ফর ফিউ ডে, অনেক দিন ধরে এই মাথা কমপ্লেনের কথা বলবে। অরা কথা অরা বলতে আপনার যন্ত্রণাটা, মাথার যে যন্ত্রণা কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটাকে বলছে অরা। অ্যাকচুয়ালি অ্যাটাক স্টার্ট ইউজুয়ালি আফটার ওয়েকিং, কখন শুরু হচ্ছে সেটাকেই বলছে অরা। তো কখন? আফটার ওয়েকিং ফ্রম স্লিপ, যখন ঘুম ভাঙছে, তার ঘুম ভাঙার পর থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আফটার ফার্স্ট দিস অরা মে টেক ফর্ম অফ দ্য সাম ভিজুয়াল ডিস্টারবেন্স, ঘুম থেকে উঠেই দেখবে আপনার চোখে ঠিক মতন দেখতে পাচ্ছে না, ভিজুয়াল চোখে যেটা দেখা, মে টেক দ্য ফর্ম অফ সাম ভিজুয়াল ডিস্টারবেন্স, কিছু দেখার ডিস্টার্ব দেখতে পারবে। ডিজিল, স্ক্রোটোমা, কালার লাইট, হেমিঅ্যানোপিয়া, ওকুলার পেইন, আমাদের চোখে যে ওকুলার মাসেল আছে সেখানে ব্যথা হয়। ল্যাক্রিমেশন অ্যান্ড ফটোফোবিয়া, ঘুম থেকে উঠেই দেখা গেল চোখ দিয়ে জল পড়ছে এবং চোখে একটা আলো ভাব বা আলো একটা ফ্লেশ হচ্ছে। আর চোখে আলো পড়লে যেরকম ফ্লেশ হয়, সে আলো না ছাড়াই চোখে ফ্লেশ হচ্ছে, সেটাকেই বলছে ফটোফোবিয়া বা আলোতঙ্ক। তার সঙ্গে কী থাকছে? চোখ দিয়ে জল পড়বে, ঘুম থেকে উঠলে চোখ দিয়ে জল পড়া, চোখে একটা আলো ভাব, এইটা দেখতে পারবো আমরা, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যাবে। আর কি দেখতে পাবো? ফটোফোবিয়া সামটাইম টিংলিং অ্যান্ড নামনেস ইন দ্য ফেস অ্যান্ড আপার এক্সট্রিমিটিস মে বি সিন। আমরা কি দেখতে পারবো? মাঝে মাঝে টিংলিং, নামনেস ইন দ্য ফেস, মুখের মধ্যে একটা সুরসুর ভাব বা অবশ, এই মুখের মধ্যে একটা সুরসুর করছে এবং অবশ ভাব থাকবে। এবং আপার এক্সট্রিমিটিস মে বি সিন, এবং আপার এক্সট্রিমিটিস বলতে আমরা কি বলি, ওপরের যে বাহু দুটো বা হাত দুটো, সেটাকেই বলছে আপার এক্সট্রিমিটিস। এই আপার এক্সট্রিমিটিসটা কী হবে? আপার এক্সট্রিমিটি টিংলিং এবং নামনেস। টিংলিং মানে সুরসুরি ভাব, নামনেস মানে অবশ হয়ে যাবে, ওপরের হাত চলছে না, হাত দুটো দুর্বল হয়ে গেছে, এই মাইগ্রেনের কারণে। এটা আমরা এই সিমটমগুলো দেখতে পারবো। মাইগ্রেনের জন্য এই আপার এক্সট্রিমিটিস, অবশ ভাব, নামনেস। ইউনিল্যাটারাল ব্লাইন্ডনেস, অ্যাপাসিয়া, হেমিপ্যারাসিয়া, ইউনিল্যাটারাল ব্লাইন্ডনেস। একদিকে আমরা কি দেখবো? চোখের একদিকে অন্ধত্ব, আবছা দেখছে, এটাকে বলছে ব্লাইন্ডনেস। অলসো দিস স্টেট অরা লাস্ট ফর অ্যাবাউট 15 মিনিটস টু হাফ অ্যান আওয়ার, 15 মিনিট ধরে এই কষ্টগুলো চলতে থাকবে, 15 মিনিট। এবার আমরা চলে আসবো হেডেক।
হেডেক কখন শুরু হচ্ছে? আফটার দ্য অরা পাসেস অফ হেডেক স্টার্ট, কখন শুরু হচ্ছে? দিস মে বি ইউনি অর বাইল্যাটারাল অর মে ইভেন জেনারেলাইজড অফ জেনারেল, মানে সাধারণত আমরা কোথায় দেখতে পাবো? কখনো একদিকে, কখনো দুদিকে মাথা যন্ত্রণা, এখানে হেডেক। অফেন দেয়ার মে বি ফ্রম স্টার্ট, দিস পেইন ইজ ইউজুয়ালি ভেরি সিভিয়ার। মাথার যন্ত্রণা কখনো কোনো সিভিয়ার হচ্ছে, তীব্র হচ্ছে, তীব্র দেখতে পাচ্ছি মাথার যন্ত্রণা। কখন এরকম ধরনের যন্ত্রণা? লোকালাইজ স্পট স্টার্ট দিস পেইন ইজ ইউজুয়ালি সিভিয়ার। কিরকম যন্ত্রণা? স্প্লেটিং, স্প্লেটিং হেডেক, গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন ইন্টেন্সিটি, হেভি, থ্রোবিং অর এক্সপেন্সিভ ক্যারেক্টার। গ্র্যাজুয়ালি মাথার যন্ত্রণা বাড়তেই থাকবে। মাথার যন্ত্রণা কীরকম হবে? থ্রোবিং, দপদপ করছে, এক্সপেনশন ক্যারেক্টার, ছড়িয়ে যাচ্ছে, ইন্টেন্সিটি, হেভি, থ্রোবিং অর এক্সপেনশন ক্যারেক্টার, হুইচ এফেক্ট দ্য কনস্ট্যান্ট ইন ইজ অ্যাটাক। কনস্ট্যান্ট অ্যাটাক হতে এফেক্ট, আক্রান্ত হচ্ছে, কনস্ট্যান্ট, অনেকক্ষণ, কনস্ট্যান্ট, কন্টিনিউ চলতে থাকে। ডাইলেটেশন ইন এক্সেসিভ পালসেশন অফ দ্য এক্সটার্নাল ক্যারোটাইড আর্টারি। ক্যারোটাইড আর্টারি, আমাদের লোয়ার জ, যে জটা রয়েছে বা থুতনির নিচে যে ক্যারোটাইড, গলার পাশে ক্যারোটাইড আর্টারি থাকে, সেটা ডাইলেটেশন হয়ে যাবে। এমনি বাইরের থেকে যে দপদপ হচ্ছে, গলার দুই সাইডে দপদপ হচ্ছে, দেখলেই বোঝা যাবে ক্যারোটাইড আর্টারি ডাইলেটেশন হয়ে গেছে। এই মাইগ্রেন যদি থাকে কারোর, এই ক্যারোটাইড আর্টারি আপনার ডাইলেটেশন হয়ে যাবে এবং আর্টারিটা দপদপ দপদপ করবে। এরপরে আমরা ভিজুয়াল ডিস্টারবেন্স অকার কুইক কমনলি, ভিজুয়াল হ্যালুসিনেশন, ভিজুয়াল ডিস্টারবেন্স, মাইগ্রেনের জন্য মাঝে মাঝে ভিজুয়াল ডিস্টারবেন্স হবে। আর কি হবে? ভিজুয়াল হ্যালুসিনেশন, স্টার্ট, স্পার্ক, স্টার, মানে মাঝে মাঝে দেখবে তারা ছুটছে, স্পার্ক হচ্ছে, লাইটের মতন স্পার্ক হচ্ছে, তারাগুলো তারা, ভিজুয়াল হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশন কি? স্টার্ট, স্পার্ক। কখনো তারা চোখে হ্যালুসিনেশন দেখবে, তারা ছুটছে, সেই ভিজুয়াল হ্যালুসিনেশন, এটাকে বলছে ভিজুয়াল হ্যালুসিনেশন বলে। ইউনিফর্ম লাইট ফ্লেসেস, এবং ইউনিফর্ম, একদিকে মনে হচ্ছে লাইট ফ্লেস করছে। ফটোপসিয়া, ফটোপসিয়া মানে আলো দেখছে, আলো ছড়িয়ে যাচ্ছে বা মনে হচ্ছে চোখে আলো পড়ছে, এবং লাইটগুলো জিগজ্যাগ হচ্ছে, আঁকা বাঁকা হচ্ছে। ডিফেক্ট, এইসব ডিফেক্টগুলো দেখতে পাবে, মাইগ্রেন হলে এইসব ডিফেক্টগুলো দেখতে পাবে। অ্যাফেসিয়া মানে কথা হলো আপনার খিদে ঠিক মতন হচ্ছে না, এটা ঠিক মনে নেই। অ্যাফাসিয়া শব্দ যদি থাকে আমি পরের দিন লিখে রাখবেন। অ্যাফাসিয়া, APHASIA, অ্যাফাসিয়া আমি পরের দিন বলে দেবো বা কারোর মোবাইলে দেখে নিতে পারেন। অ্যাফাসিয়া আমি ভুলে গিয়েছি আপাতত। নামনেস, অবশ হয়ে যায়। টিংলিং, উইকনেস, এইসব থাকবে। ওপর আপার এক্সট্রিমিটি অবশ হয়ে যাবে এবং তার সঙ্গে দুর্বল ভাব থাকবে। দীর্ঘদিনের মাথা যন্ত্রণা তো দুর্বল ভাব থাকতেই পারে। হাইট অফ হেডেক, দেয়ার মে বি ভমিটিং, আমরা ক্লিনিক্যালি ভমিটিং, বমি হবে। ফটোফোবিয়া, ঘাম হবে, সোয়েটিং। এক্সারশন, পোলার অ্যান্ড এক্সারশন মানে নিঃশেষিত হয়ে গেছে, এতই ক্লান্ত, সেটাকেই বলছে এক্সারশন। পেশেন্ট প্রিপেয়ার টু লাই ইন এ ডার্ক রুম অ্যান্ড রিফিউজ অল ফুড। এবং কি পেশেন্ট কি বলছে? পেশেন্ট প্রিপেয়ার টু লাই ইন এ ডার্ক রুম, মানে অন্ধকার ঘরে ভালো থাকে, এবং রিফিউজ অল ফুড, এবং সমস্ত খাবার রিফিউজ করে দিচ্ছে।
the superficial temporal artery is seen is throb vigorously and may be tender or palpitation. তাহলে টেম্পোরাল যে আর্টারি, সুপারফিশিয়াল যে টেম্পোরাল আর্টারি আমাদের কপালের দুই সাইডে বা কানের ওপরের যে পজিশনটা সেটাকে বলছি টেম্পোরাল বোন। সেই টেম্পোরালের বোন যে আর্টারিগুলো আছে, আর্টারিগুলো দপদপ করবে ভয়ঙ্করভাবে, এখানে ভিগোরাস মানে ভয়ঙ্করভাবে, অ্যান্ড মে বি টেন্ডার এবং টেন্ডারনেস থাকবে, অত্যানুভূতি থাকবে এবং প্যালপেশন থাকবে। হেডেক মে লাস্ট ফর 12 থেকে 14 আওয়ার্স ইউজুয়ালি বাট শর্ট টু লং অ্যাটাক 12 থেকে 14 ঘন্টা থাকবে। এই ফেসিয়াল নিউরালজিয়া সাইন মে বি অল সিন, আমাদের মুখের যে নিউরালজিয়া রয়েছে 12 জোড়া নার্ভ এন্ডি মুখের মধ্যে প্রসারিত হয়েছে সেইখানটায় অবশ ভাব থাকবে। এইগুলো আপনার ক্লিনিক্যালি ফিচার্স। ওভার সামটাইমস মে বি ইনক্রিজ ইউরিন ফ্লো, এর জন্য কী হতে পারে, প্রস্রাবটা বেড়ে যেতে পারে, প্রস্রাবটা ঘন ঘন হতে পারে মাইগ্রেনের জন্য। অ্যাট টাইমস পেশেন্ট বিকাম ভেরি স্লিপি, পেশেন্ট অ্যাট টাইমস মাঝে মাঝে কি পেশেন্ট, সবসময় কি পেশেন্ট বিকাম ভেরি স্লিপি, সবসময় একটা তন্দ্রা ভাব থাকে বা ঘুম ঘুম ভাব থাকে, তন্দ্রা বা ঘুম ঘুম ভাব থাকে। এরপর আমরা চলে আসবো টাইপস অফ মাইগ্রেন। মাইগ্রেন করকম বা কটা ভাগ। 1 নম্বর ভাগ, মাইগ্রেন ইজ ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। মাইগ্রেন 3টে ভাগ। 1 নম্বর ভাগটা হলো মাইগ্রেন উইথ অরা, ক্লাসিক টাইপ। 1 নম্বরটা কি বলছে, মাইগ্রেন উইথ অরা, ব্র্যাকেটে লিখতে হবে ক্লাসিক টাইপ, এটাকে বলছে ক্লাসিক টাইপ। 2 নম্বরটা কি বলছে, 2 নম্বর বা বি, মাইগ্রেন উইদাউট অরা, কমন টাইপ, মানে মাইগ্রেন উইদাউট অরা, ওটাকে বলছে কমন টাইপ। 3 নম্বর বা সি, মাইগ্রেন ভেরিয়েন্ট বা ইউনিল্যাটারাল মোটর আর সেন্সরি ফিচার্স স্টিমুলেটিং স্ট্রোক। 3 নম্বরটা কি বলছে, মাইগ্রেন ভেরিয়েন্ট বা ব্র্যাকেটে লিখতে পারবেন ইউনিল্যাটারাল মোটর অর সেন্সরি ফিচার্স, মোটর অর সেন্সরি ফিচার্স স্টিমুলেটিং স্ট্রোক। তাহলে মোটর এবং সেন্সরি, আমাদের যে নার্ভ আছে, মোটর নার্ভ বা সেন্সরি নার্ভ, মোটর নার্ভ বা সেন্সরি নার্ভে যদি প্রবলেম ফিচার বৈশিষ্ট্য থাকবে, মোটর এবং সেন্সরি বৈশিষ্ট্যটা কি বলবো, মোটর ফাংশন আর সেন্সরি ফাংশন হলো আপনার হাতে একটা মশা বসেছে, মশা কামড়াচ্ছে, এই যে অনুভূতিটা বুঝলেন, মশা কামড়াচ্ছে, এই অনুভূতিটাকে বলছে মোটর নার্ভ। আর যখন সেন্সরি, এই যে কামড়াচ্ছে, ব্রেনতে চলে গেল, কামড়ার যে সেন্সটা ব্রেন চলে, এবার ব্রেন বলবে মশাটাকে মারো, যেই মারার যে অবস্থা সেটাকেই বলছে সেন্সরি। এবং অনুভূতি এবং সেন্সেশন এবং ফাংশন, এটাকে বলছে মোটর ফাংশন বা সেন্সরি ফাংশন। এগুলো 3টে টাইপ। আদার টাইপস আছে। এবার আদার টাইপস অনেক আছে। আদার টাইপসগুলো আমি একটা একটা করে নাম বলছি, এই ফাংশনগুলো পরে বলবো, টাইম আর 5 মিনিট বলবো। আদার টাইপসগুলো হলো হেমিপ্লেজিক মাইগ্রেন। আদার টাইপস, এমনি প্রকৃত টাইপস 3টে এবং আদার্স টাইপ অন্যান্য টাইপস আরও আছে মাইগ্রেনের বা মাথা যন্ত্রণা, অনেক আরও টাইপ আছে। আদার্স টাইপসগুলো বলছি হেমিপ্লেজিয়া মাইগ্রেন, ব্যাসিলার মাইগ্রেন, তারপরে ফেসিওপ্লেজিক মাইগ্রেন, অপথালমোপ্লেজিক মাইগ্রেন, রেটিনাল মাইগ্রেন, পোস্ট ট্রমাটিক মাইগ্রেন, মাইগ্রেনিয়াস
নিউরালজিয়া, ব্যাকেটে ক্লাস্টার হেডেক, মাইগ্রেন ইকুইভ্যালেন্ট, এই আদার্স মাইগ্রেন আছে। কারণ কটা বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7টা। প্রকৃত টাইপ মাইগ্রেন আপনি 3 রকম, আর আদার্স যে মাইগ্রেন সেটা 7 রকম। এই আদার্সটা নিয়ে পরের দিন আলোচনা করব। আবার প্রথমে একটু বলি, আবার আর 5 মিনিট থাকবো। তাহলে মাইগ্রেন ডেফিনেশনটা আরেকবার বলছি, আবার শুরু করি এই 5 মিনিট। এ হরমোন অ্যান্ড নিউরো ট্রান্সমিটেড a symptom complex of periodic headache. মাইগ্রেনের ডেফিনেশন আরেকবার বলছি, একটু দেখে নেবেন। এ সিমটম কমপ্লেক্স, সিমটম মানে লক্ষণ, কমপ্লেক্স মানে জটিল, অফ পিরিয়ডিক হেডেক, এই যে পিরিয়ডিক হেডেক, যে মাথার যন্ত্রণা, মানে পিরিয়ডিক মানে ক্ষণে ক্ষণে, আপনি সারাদিন রাতে ঘুম ভালো হয়েছে, সকাল থেকে মাথা যন্ত্রণা, প্রত্যেক দিন সকালে মাথা যন্ত্রণা, ঘুম থেকে উঠলে, এটাকে বলছে পিরিয়ডিক হেডেক। অনেকের হবে 2 দিন পর পর, অনেকেই হবে 7 দিন পর পর, অনেকের হবে মাসে একবার, এটাকে বলছে পিরিয়ডিক। ইউজুয়ালি কোথায় হবে? টেম্পোরাল অ্যান্ড ইউনিল্যাটারাল, অফেন উইথ ইরিটেবল। অফেন আমরা কি সিমটম দেখতে পারবো? টেম্পোরাল অ্যান্ড ইউনিল্যাটারাল। টেম্পোরাল রিজনে হয় এবং একদিকে হয়, কখনো দুদিকে, কখনো একদিকে। অফেন উইথ আর কি দেখতে পাবো? ইরিটেবিলিটি, পেশেন্ট খিটখিটে, মুখ দেখলেই বোঝা যাবে খিটখিটে। নসিয়া, বমি বমি ভাব, এই মাইগ্রেন মাথা যন্ত্রণার সঙ্গে বমি বমি ভাব। ভমিটিং, বমি হতেও পারে। কনস্টিপেশন, পায়খানার একটা প্রবলেম থাকবে। কনস্টিপেশন কথা মানে হলো 1 দিন 2 দিন 3 দিন পর পর পায়খানা হচ্ছে, প্রতিদিন পায়খানা হয় না। প্রতিদিন পায়খানা হয় না, তাকেই বলছে কনস্টিপেশন। আর ডায়রিয়া, কনস্টিপেশন তার সঙ্গে ডায়রিয়াও থাকতে পারে। আর কি দেখবো? ফটোফোবিয়া। ফটোফোবিয়া, চোখে একটা আলো আলো পড়ছে, এরকম আলো ছাড়া আমাদের চোখে যেমন গাড়ির আলো পড়লে যেরকম একটা আলোতঙ্ক হয়, এটা আলো ছাড়াই চোখে একটা আলোতঙ্ক পড়ে, মনে ভাববে চোখে একটা আলো পড়ছে। প্রিসিড বাই কনস্ট্রিকশন, কখনো আমরা কি হচ্ছে ওইখানটায় কনস্ট্রিকশন হচ্ছে, অনুভূতিটা প্রিসিড বাই আফটার কনস্ট্রিকশন অফ দ্য ক্র্যানিয়াল আর্টারি। ক্র্যানিয়াল আর্টারি কি হচ্ছে? আমাদের ক্র্যানিয়াল মানে, ক্র্যানিয়াল বলতে স্ক্যাল্প, আমাদের মাথার যে স্ক্যাল্প রয়েছে, এই মাথার যে চামড়াটা রয়েছে, মোটা চামড়াটা, সেটাকে বলছে স্ক্যাল্প বা ক্র্যানিয়াল আর্টারি। কি হচ্ছে? ক্র্যানিয়াল আর্টারি অফেন উইথ এ রেজাল্ট প্রোডোমাল, এই স্ক্যালের বা ক্র্যানিয়াল আর্টারিটা আপনার এখানে সংকোচন হয়ে যাবে। সেন্সরি স্পেশালি অকুলার সিমটম, কিভাবে কখন শুরু হচ্ছে, এটাকেই বলছে আপনার মাইগ্রেন। আরেকটা ডেফিনেশন হলো, দিস ইজ এ ফর্ম অফ রিকারেন্ট প্যারাসোনাল হেডেক, মাথা যন্ত্রণা আবেশে আবেশে আরম্ভ হয়। আর কী হচ্ছে? 1 সাইড হচ্ছে, কখনো 2 সাইড হচ্ছে, বাচ্চাদের হতে পারে, অ্যাডাল্টদের হতে পারে। এই গেল ডেফিনেশন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত বলে মাইগ্রেন আলোচনা হলো। আলোচনা আজকে এই পর্যন্তই সমাপ্ত রাখছি। এই বলে আপনাদের সকলকে নমস্কার। স্যার হ্যালো। বলুন। হ্যাঁ বলুন। বুঝলাম, আপনি যে বললেন না যে ব্রেন ইসচেমিয়া, এটা অক্সিজেনের অভাবে হয়, বলছিলাম যে এটা যখন হয় তো এটা কি ব্রেন টিউমারের ফলে হতে পারে? আর হচ্ছে ওইটা কি রক্ত চলাচল নাকি কম বন্ধ হয়ে যায়? না না, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তো পেশেন্টই চলে যাবে। রক্ত চলাচল কমে যেতে পারে।
হ্যাঁ কমে যায়। কমে যায় নাকি বলছিলাম। হ্যাঁ হুম। আর ওটা কি ব্রেন টিউমারে ভালো হতে পারে? হ্যাঁ একে আলোচনা করলাম তো, ব্রেন টিউমার হলেও আপনার মাইগ্রেন হতে পারে। আমাদের হ্যাঁ আমাদের ঠিক মতন যদি ব্রেন টিউমার ঠিক মতন হোমিওপ্যাথি মেডিসিন পড়ে, অনেকের আমি দেখেছি ব্রেন টিউমার হোমিওপ্যাথিতে ভালো হয়েছে। এবার যারা ওই অপারেশন টপারেশন করে তারা কিছুদিন পরেই ব্যাস পেশেন্ট ডেড হয়ে যায়, দুটোই দেখেছি আমি। ঠিক আছে, আর কিছু বলবেন? হরিদাস বাবু বলেন, কিছু বলবেন? আচ্ছা, আমি আর কিছু বলবো না স্যার এখন। ঠিক আছে। ঠিক আছে, আজকে রাখছি তাহলে। আর কারোর প্রশ্ন নেই তো? আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিছু বলছি, এবার টোটালিটি করতে হবে। আপনাকে দপদপ করলে প্রথমে বেলেডোনা দিতে হবে। বেলেডোনা খেলে অনেক সময় প্রথম বেলেডোনা অ্যাকুইট মেডিসিন, তো আপনার কিছুটা রিলিফ দেবে। দপদপ ভাবটা বেলেডোনা অনেক সময় কাজ করে। বেলেডোনা 0 পোটেন্সি কন্টিনিউ খাওয়াতে হবে 2 দিন বা সপ্তাহখানিক। বেলেডোনার পরে যেগুলো কনস্টিটিউশনাল মেডিসিন আসবে সেই মেডিসিন ইউজ করতে হবে। সালফারাস আসতে পারে, ফসফরাস আসতে পারে, লাইকো আসতে পারে, ক্যালকেরি আসতে পারে। এইসব কনস্টিটিউশনে ভালো করে কেস লিখতে হবে। কোনো হেড ইঞ্জুরি আছে কি না সেগুলো দেখতে হবে। হেড ইঞ্জুরি থাকলে আপনার প্রথমে আর্নিকা দিয়ে শুরু করতে হবে। আর্নিকা যদি রিলিফ পায়, আর্নিকা কম পাওয়ার থেকে বেশি পাওয়ারে যেতে হবে। হেড ইঞ্জুরি যদি থাকে কেসটা ভালো করে লিখতে হবে। মাইগ্রেনের কেস ভালো করে লিখতে হবে। এমনি ঠিক আছে তো? সবাই শুনছেন?